আমাদের শরীরের মধ্যে আছে আত্মা, শরীরের মধ্যে বড় আত্মাও আছে। তাই আত্মাটির মনোবৃদ্ধি ইন্দ্রিয় থেকে ইত্যাদি। দেখুন না, আবরণকে না সরাইলে যেমন শরীরটা দেখা যায় না, তেমনি মনোবৃদ্ধি ইন্দ্রিয় থেকে ইত্যাদি আবরণকে না সরাইলে কোনোদিন আত্মাকে দেখা যায় না। তাই শ্রীকৃষ্ণ কি করলেন, কি বললেন না, আবরণ তাকে আটকাইয়া রাখে। কারণ শরীরের আবরণ বস্ত্র প্রকৃতির গোপীর জীব, জীব মানে জীবাত্মা, জীবাত্মার মানে গোপীর মানে প্রকৃতির অজ্ঞানতা, অর্থাৎ বস্ত্র হরণ মানে। এই প্রকৃতির জয় না হলে জীবাত্মা ও পরমাত্মার জয় হয় না। ওই দক্ষিণেশ্বর মন্দিরে হৃদয় মুখার্জি ও পরমহংসদেব ঘুমন্ত অবস্থায় টের পাইলেন যে গঙ্গায় বান আসিতেছে। হৃদয় পরমহংসদেবকে গায়ে হাত দিয়ে বলে, তাড়াতাড়ি ওঠো, গঙ্গায় বান দেখিতে যাব। পরমহংসদেব তৎক্ষণাৎ উঠিয়া দেখলেন, একি তাহার শরীরে তো কাপড় নাই। পরমহংসদেব তাড়াতাড়ি কাপড়টি পরিয়া গঙ্গার ঘাটে গিয়ে দেখছেন বান চলে গিয়েছে। তখন পরমহংসদেব এবার একটু পরে হৃদয় উঠিয়া দেখলেন, একি হৃদয়ের শরীরে কাপড় নেই। হৃদয় তাড়াতাড়ি কাপড়টি পরিয়া গঙ্গার ঘাটে গিয়ে দেখছেন বান চলে গিয়েছে। পরমহংসদেবকে জিজ্ঞাসা করলেন, ও এই বান তুই এলো না? পরমহংসদেব বললেন, তুই কাপড় পরিতে যাইয়া দেরি করিয়াছিস, তাই বান চলে গিয়েছে। কাপড় পরিতে কি বান অপেক্ষা করে হে? যেদিন পরমহংসদেব পঞ্চমুণ্ডির আসনে বসে ধ্যান করছিল, ঝিরঝির করিয়া বৃষ্টি পড়ছিল। তাই কাদার ছিটে কাপড়ে লাগিতে পরমহংসদেবের মন কি করলেন না, তিনি কাপড়খানা খুলিয়া বেল গাছে ডালে তুলে রাখলেন। কেন? নই যে বললাম, আবরণের দিকে মন থাকিলে আত্মাকে দেখা যায় না। যেমন একটা ছোট উদাহরণ দিই, কোনো মন্দিরে ঠাকুর দর্শন করতে গেলে মন্দিরের ভিতরে তার জুতো পরে ঢোকা যায় না, বাইরে জুতো খুলে রাখতে হয়। এবার ঠাকুর দর্শন করতে করতে দেখবে কিছু মন কিন্তু জুতোর দিকে চলে যায়। কেন না, নতুন জুতো কেউ নিয়ে নিল না, চলে যায়। তাহলে পুরো মনটা ঠাকুর দেখা দেওয়া হলো না, তাহলে আবরণ তাকে আটকাইয়া রাখলো, ঠাকুর দেখা থেকে আটকাইয়া রাখলো। তাই শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের দরকার চূর্ণ করে কেমন ভাবে তাদের বস্ত্রগুলি ফিরিয়ে দিল। দেখুন, যমুনার জলে চলে যতে গো গোপিনী, তীরেতে বসন রাখি তীরেতে নামিল, তীরেতে বসন রাখি তীরেতে নামিল, তীরেতে বসন রাখি
মহানন্দের জন্য দিলি তারা বসন রেখে নীরেন্দে নেমেছে আর মহানন্দে জলকেলি করছে। কিন্তু মা তাদের মনে বড় গর্ব ছিল, তাই তাদের গর্ব খর্ব করবার জন্য গোবিন্দ কি করলেন না পবন দেবকে ডেকে তাদের বস্ত্রগুলি কদম বৃক্ষের উপর তুলে রাখলেন আর বংশী ধ্বনি দ্বারা সংকেত জানাইতে লাগলেন। বংশী ধ্বনি শুনে কৃষ্ণ বলছে ব্রজ গোপীগণ তোমরা ভুলে উঠে এসো, আমায় কার কোন বসন দেখিয়ে দাও, আমি বসন দিয়ে দিচ্ছি। বলছে দেখো তুমি যদি এমন করতে থাকো আমরা বলে যে দেব তোমরা কি বলবে কি ঘরে গিয়ে আমরা বলে যে দেব ঘরে গিয়ে আমরা তোমার দোষের কথা ভুলের কথা সব বলে দেব। এবার ব্রজ গোপীগণ নানা ভাবে লজ্জা নিবারণ করে জল থেকে উঠে তখন কৃষ্ণ বলছে ও ব্রজ গোপীগণ তোমরা যমুনায় স্নান করেছো? বলে হ্যাঁ করেছি। সূর্যদেবকে প্রণাম করেছো? বলুন না। তাহলে সূর্যদেবকে যদি প্রণাম না করেছো জোর হাত করে সূর্যদেবকে প্রণাম করে নাও। জবা কুসুম সংক্রাশ সূর্যদেবকে প্রণাম করার পর গোবিন্দ ব্রজ গোপীদের দরকার চূর্ণ করলেন। ব্রজ গোপীগণ যে যার বস্ত্র দেখিয়ে দিলেন এবং কৃষ্ণ তাদের বস্ত্রগুলি ফিরিয়ে দিলেন। তখন গোবিন্দ বললেন যে যা তখন ব্রজ সন্ধ্যাময় মানন তপস্যামী ব্রজ সন্ধ্যাগণ সৌভাগ্যশালিনীগণ যাও যাও আজ নয় আগামী সমূহে আমি তোমাদের সহিত বিহার করব। তাই ওই যে প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন সেই পূর্ব প্রতিশ্রুত দীর্ঘ রজনীর কথা বলা হয়েছে। তাই বৃক্ষদের সমাগত থেকে করিলেন কি না যোগ মায়া উপাসিতা যোগমায়াকে আশ্রয় করিলেন। তা যোগমায়াকে যে আশ্রয় করিলেন যোগমায়া হচ্ছে অঘটন
মহিলা সহায় কারিনী। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা দিলেন। কি বললেন? যে শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি, তিন শক্তির প্রধান, চিত্ত শক্তি, মায়া শক্তি, জীব শক্তির নাম। তাহলে মা, এই জগতে শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি, তার শক্তির শেষ নেই। তবে এর মধ্যে তিনটি শক্তি প্রধান। এক হচ্ছে চিত্ত শক্তি, দুই মায়া শক্তি, তিন জীব শক্তি। তাহলে চিত্ত শক্তি হচ্ছে ব্রজ স্বরূপ শক্তি, মায়া শক্তি জড়রূপা শক্তি। কারণ মায়া ব্রজের শক্তি হলো চেতনাময়ী শক্তি নয়। আর ততষ্ঠা শক্তি, এই শক্তি চেতনাময়ী বটা বা জড়রূপা বটা, তাই একে বলা হয় ততষ্ঠা শক্তি। তাই এই শ্রীকৃষ্ণ যোগমায়াকে আশ্রয় করিলে শ্রী শ্রী রাসলীলা। তা গোবিন্দ রাসলীলা বললেন কেন? অন্যান্য ব্যাধি যুক্ত হস্তানাম স্ত্রী পুরুষাঙ্গাদাম মণ্ডলী রূপেণ ভ্রমতাম বিনোদ রাসনাম। অর্থাৎ স্ত্রী পুরুষকে পরস্পরের হাত ধরিয়া গাইতে গাইতে ও মণ্ডলী রূপে ভ্রমণ করিতে করিতে যে নৃত্য করা হয় তাহার নাম রাস। তা গোবিন্দ রাসলীলা করলেন কেন? না ব্রহ্মাদি যার সঙ্গে রূঢ় দর্প গন্ধর্প দর্পহার জয়তে শ্রী গোপীরাস মণ্ডলী মণ্ডল। গন্ধর্প অর্থাৎ মদন মোহনের মনে মনে বড় দর্প হয়েছে যে আমার মতো ত্রিভুবন বিজয়ী বীর আর কেহ নেই। কারণ মদন মোহন সকলকেই তো জয় করেছে। কারণ মদন মোহনের কাছে ছিল পাঁচটি বাঘ: মদন, মাদন, শোষণ, সপ্তমোহন আর সম্মোহন। তো সেই মদন মোহনের দর্প চূর্ণ করবার জন্য গোবিন্দ করলেন এই শ্রী শ্রী রাসলীলা। তাহলে রাসলীলায় বক্তা কি? না জন্মবোধি মায়ামুক্ত পরম ভাগবত শ্রী শ্রী সুখদেব গোস্বামী। আর শ্রোতা কাল সপ্তাহ মধ্যে মৃত্যু নির্ধারিত মহারাজ পরীক্ষিত। সেই মহারাজ পরীক্ষিত 7 দিনের মধ্যে মৃত্যু, এই আসন্ন মৃত্যু জেনে তিনি অন্তিমে শ্রী শ্রী সুখদেব গোস্বামীর শরণাপন্ন হয়েছিলেন। তবে মা, যার বক্তা শ্রী শ্রী সুখদেব গোস্বামী শ্রোতা মহারাজ পরীক্ষিত, সেই লীলাকে আমি বর্ণনা করতে পারি। আমার বর্ণনা কেমন? না পরমান্ন তো সকল ব্যক্তি খেয়েছেন, কত সুস্বাদু খেতে, যাকে আমরা পায়েস বলে থাকি। তবে দেখবেন সেই পরমান্নে অহরহ কিন্তু একটা চামচ ডুবে থাকে। সেই চামচ কি করে? না পরিবেশনে তারা আস্বাদন করায়, কিন্তু নিজে আস্বাদন নিতে পারে। তবে তার হৃদয়টা কত কঠিন। তাই আমার অবস্থাটি সে এক গামলা পরমান্নে ডুবে থাকা চামচের মতো। আমার পরিবেশনে যে আস্বাদন করবেন কারা? না যারা রসিক প্রেমী ভক্ত সাধুগুরু বৈষ্ণব, যারা সাধুর হৃদয় সহ্যবান এবং সমবেত মাতৃমণ্ডলী। আপনাদের যদি যত কিঞ্চিত কৃপা পাই তবেই আমার পরিবেশন সার্থক। তাই আপনারা সকলে আমায় নিজ গুণে কৃপা করে, করুণা করে, যখন ভুলে দেবেন, যেন আপনাদের আশীর্বাদে আমার জীবনের অন্তিম দিন পর্যন্ত আমি আপনাদেরকে এমন ভাবে আনন্দ দিতে পারি। তাই ভাবাত্র দীপিকায় শ্রীধর স্বামী পাদ প্রকাশ করলেন শ্লোকে যে মুখং করিতে বাচল হইতে গিরি যৎকৃপা তম্মহং বন্দে পরমানন্দমাধব বন্দে পরমানন্দমাধব করিতে বাচলং কুঙ্কুলং হইতে গিরি যৎকৃপা তম্মহং বন্দে পরমানন্দমাধব। মুখং করিতে বাচলং অর্থাৎ যিনি মুখে বোবা, কথা বলতে পারেন। প্রভুর যদি কৃপা হয় সে বোবা মুখে কথা বলতে পারে। পঙ্গু নাম হয়েতে গ্রীম, যিনি পঙ্গু মানুষ পথে লঙ্ঘন করতে পারেন না। প্রভুর যদি কৃপা হয় সে পঙ্গু মানুষের পথে লঙ্ঘন করতে পারে। যৎ কৃপা তম্মহ, যাহার কৃপায় আমি আছি সে পরমানন্দ মাধবকে আমি সদাই বন্দনা করি। হরি বল, হরি বল, হরি বল। তাই আপনারা সকলে আমি নিজ গুণে আশীর্বাদ করবেন, যেন আপনাদের আশীর্বাদে আমি এমন ভাবে গান গাইতে পারি। রাত্রি ওই
কি বলেছি বাহির কি বলেছি মুরলি কেমন ভাবে আজ গোবিন্দ কলু কলু এই বীজ মন্ত্রী দ্বারা মুরলি বাদন করিতে লাগলেন। তাই ভক্তগণ যারা যুগল মন্ত্রের উপাসনা বা সাধন ভজন করে থাকে তারা এই কলু কলু শব্দের যে কি গুণ নিহিত আছে একমাত্র তাহারাই জানে। তাই সারাটি মাস ব্রত পালন করার পর ব্রত উদযাপনের দিন তার কানের কাছেই ওই যে একটি করে বর প্রার্থনা করেছিলেন মা দাত্তায়নী কৃষ্ণকে বলেছিলেন। কৃষ্ণ কি বলেছিলেন না আগামী শরৎকালীন পূর্ণিমায় রজনীতে গোপীদের মনোবাসনা পূরণ করব। তাই কি বললেন অধিষ্ঠা পুনঃদন্ত মুখণ্ড মণ্ডলম রামনাবাভ্যাং নব কুঙ্কুমার নাম বনুশ্চ তৎ কমলম কৌবিকঞ্জিতম যাও গৌ কলুপম ভীষণ মনোহর। অর্থাৎ লক্ষ্মী দেবীর বদনে শোভা বিশেষ লাল কুমকুমের ন্যায় শোভিত। তাই আজ এই প্রকার বৃন্দাবনের শোভা দর্শন করে আমার শ্রী গোবিন্দ কি করলেন বামা শোভা অর্থাৎ গোপীগণের মনোহরের জন্য কলু কলু বলে মুরলি বাদন করিতে লাগলেন। শোনা গোপী Hare
এবার ব্রজ কবিগণ কি করলেন না মন প্রাণ দেহ যৌবন সবকিছু তার চরণে সঁপে দিয়ে তারা কান্ত সমীপে গমন করিলেন। আর কি বললেন না নিঃসঙ্গ গীতং তদনঙ্গ বর্ধনম ব্রজ স্ত্রী কৃষ্ণ বিহিত মানসা অলক্ষীর বেগে কুণ্ডল আন্দোলিত করত। অর্থাৎ সে অনঙ্গ বর্ধনকারী কুণ্ডলে গীত শ্রবণ করত, অলক্ষীর বেগে কুণ্ডল আন্দোলিত করত। অর্থাৎ যেখানে কান্ত বিরাজ করিতেছে সেখানে চললে তাদের অবস্থা কেমন? বিছড়িয়ে দেহ নিজ গৃহ এক নয়নে কাজল Saya